বেলালে হাবশী উনি তো গোলাম মানুষ, কি মানুষ? আমার কথা কি আপনারা বুঝতেছেন? উনি কি গোলাম, গায়ে তেমন কোনো দামি পোশাক আশাক নাই, সারা শরীরে মোটামুটি গোলাম, বাগানে কাজ করে, কাদা মাটা, মোটামুটি একদম জীর্ণ শীর্ণ অবস্থায়। তো বেলালে হাবশী আমার নবীর দরবারে যাবে, ঢোকার আগে দেখতেছেন কত সুন্দর সুন্দর মক্কার মানুষরা দামি দামি পোশাক পরে আমার নবীর এখানে যাচ্ছেন, ইসলামের দাওয়াত গ্রহণ করতেছেন। আর বেলালে হাবশী মনে মনে চিন্তা করতেছেন, এত সুন্দর সুন্দর মানুষ যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখতেছেন, আমি বেলাল তো নেকড়ু মানুষ, কালো মানুষ, ইথিওপিয়া আবিসিনিয়ায় আমার বাড়ি, আমার হাত তো কালো, আমাকে কি সেই নবী কালমা পড়াবে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এটা মনে মনে কে ভাবতেছেন? হযরতে বেলালে হাবশী ভাবতেছেন। সুবহানাল্লাহ বল। বেলালে হাবশী এইভাবে মনে মনে যখন চিন্তা ভাবনা সংকল্প করছিলেন, এমন সময় আমার নবী একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী এদিকে শোনো, আমি দেখতে পাচ্ছি আমার হুজুরের বাইরে দূরে একজন মানুষ কৃতদাস দাঁড়িয়ে আছে, শরীরে তেমন সুন্দর পোশাক আশাক নাই, পুরো শরীরে মনে হচ্ছে কাদামাটা ময়লা, সারা শরীরে ময়লা বাজানো। সেই ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ বলো তাকে ঢোকার অনুমতি দিয়েছি এবং তাকে সেখান থেকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? সেই ব্যক্তিটাকে কি করো, ওইখান থেকে ধরে এসে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবী যখন বেলালে হাবশীর কাছে এসে যখন বলতেছেন আপনাকে নবীজি ডাকছেন, আল্লাহু আকবার বলেন। বেলাল হাবশী তো ভিতরে ভিতরে ভাবতেছেন, আমি সেই নবীর দরবারে কেমনে যাব, আমার কাপড় চোপড় ঠিক দেয়, আমার পুরো শরীরে কাদামাটা, আমি এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন একজন সাহাবী যখন বেলালে হাবশীকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, বেলালে হাবশী ভিতর থেকে চাপা কান্না আর ধরে রাখতে পারেন? আর জোরে বলেন, আর কান্না ধরে রাখতে পারেন? বেলালে হাবশী যখন আমার নবীর কদমে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সুন্দর সুন্দর মানুষরা, মক্কার সুন্দর সুন্দর মানুষরা আপনার কদমে হাত রেখে কালমার দাওয়াত গ্রহণ করেন। আর আমি তো নেগ্রো মানুষ, ইথিওপিয়া আবিসিনিয়ার মানুষ, আমার কোনো টাকা পয়সা কিছু নাই, আমার শরীরে ভালো কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজনের কৃতদাস, উমাইয়া বিন খালফে। ওগো নবী, আমার নির্দিষ্ট কোনো বাড়ি নাই। ওগো নবী, আমি শিশু অবস্থায় যখন আমার মা বাবা থেকে আমি জুদা হয়ে গেলাম, তখন থেকে আমি মক্কার বিভিন্ন গোত্রে গোত্রে আমি ঘুরতে আছি, আমি কৃতদাস হয়ে ঘুরতে আছি। ওগো নবী, বলেন আপনি যে ধর্মের প্রচার করছেন, আপনি যে ধর্মের কালমা মানুষকে পড়াচ্ছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই ধর্মের মাঝে আমার মতো কৃতদাসের স্থান হবে কিনা? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই। আপনারা আমার কথা বুঝতেছেন বাবা? আমার তো টাকা পয়সা নাই। ইসলাম কোন ধর্ম সেটা আগে জানেন। আমরা ইসলাম কি জিনিস সেটা জানি না, ঠিক কিনা বলেন না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা নাই। মক্কার সুন্দর সুন্দর মানুষরা আপনার হাতের মধ্যে হাত রেখে ধর্ম গ্রহণ করছেন, দ্বীন ইসলাম গ্রহণ করছেন। ওগো নবী, আমার তো তেমন কিছু নাই, আমি তো একজন কৃতদাস, আমি কি ধর্ম গ্রহণ করতে পারবো? বেলালে হাবশী কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী, দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কলবে সিনা, আকা নবী, মহান আল্লাহর হাবিব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তুমি কি জানো ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কালো সাদা কোনো পার্থক্য নাই, গোলাম মুনিব কোনো পার্থক্য নাই। ইসলাম এমন একটি ধর্ম যেখানে রাজা বাদশাহ কোনো মত পার্থক্য নাই, যেখানে ফকির আমির কোনো মত পার্থক্য নাই, যেখানে এমপি মন্ত্রী কোনো মত পার্থক্য নাই, যেখানে রাজা বাদশাহ একজন ফকির যেই নামাজের কাতারে দাঁড়াবে, একজন কোটিপতি একই নামাজের কাতারে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? বলছি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে একজন রিকশাওয়ালা যে কাতারে দাঁড়ায়, একজন রাজাও কোথায় একই কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ কি নাই? আমার নবী বললেন, বেলাল, ইসলাম শুধুমাত্র শ্রেণী বিন্যাস করে ইমানের উপর থেকে, যাদের অন্তরে ইমান থাকবে সেই কৃতদাস না, একজন যদি মুজরিম হয়,
একজন যদি ভিক্ষুক যদি হয়, ইসলাম ধর্মে যার অন্তর আল্লাহর ওয়াহদানিয়তের বিন্দু পরিমাণ মোহাব্বত থাকবে, রাসূলের রিসালাতের ভালোবাসা থাকবে, আমার আল্লাহর কাছে তার দাম সবচাইতে বেশি থাকবে। হাত তোলা বলেন ঠিক কি না? এই কথা যখন বেলালে হাবশিকে বললেন, বেলালে হাবশা দেরি করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আর কৃতদাস হই আমি বাহিরে কেন থাকবো গো নবী, আমাকে একটু কালমা পড়িয়ে দেন না, আমরাও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন।